নমস্কার, রিমস রসুইয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো রেস্টুরেন্ট স্টাইল পনির পাসান্দা। কিভাবে বানাই দেখে নিন। সবার প্রথমে ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ তেল আর 1 টেবিল চামচ বাটার গরম করে নিয়েছি। এরপর তাতে একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ আর 2টো ছোট এলাচ ফোড়ন দিয়েছি। একটু নেড়েচেড়ে সুন্দর গন্ধ বেরোলে 6-7 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা দিয়ে 2-3 মিনিট নেড়েচেড়ে ভাজবো। এরপর 2টো কাঁচা লঙ্কা আর 2টো কেটে রাখা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে ভেজে নেব। লঙ্কাটা এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। কিছুক্ষণ পর টুকরো করা 3টে টমেটো দিয়ে পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে ভাজবো। এরপর এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর 8-10টা কাজু দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর অল্প একটু নুন দিয়ে দেব। নাড়াচাড়া করতে করতে টমেটোগুলো যখন একটু নরম হয়ে আসবে 1/2 কাপ মতো জল দিয়ে দেব। তারপর একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেব। 5 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এটা একটা পেস্ট বানিয়ে নেব। যতক্ষণে এটা ঠান্ডা হয় ততক্ষণ পনিরটা রেডি করে নিই। আমি 400 গ্রাম পনির নিয়েছি, যেটাকে একটু কুসুম গরম জল করে তাতে নুন মিশিয়ে পনিরটা ডুবিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর পনিরটা তুলে নিয়ে এইভাবে কেটে নিয়েছি, চৌকো চৌকো করে কেটে তারপর মাঝখান থেকে একটু কাট লাগিয়েছি, কারণ এখানে পুর ভরবো। এইভাবে কাট করার সময় কিছু এক্সট্রা পনির বাদ পড়েছে, এগুলোকে ম্যাশ করে নেব। তারপর এর মধ্যে স্বাদমতো নুন, চিনি, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ ভাজা মশলা, 1 চা চামচ আদা আর কাঁচা লঙ্কা থেতো করে রাখা, আর অল্প একটু কাজু আর কিশমিশ কুচিয়ে রেখেছিলাম সেটা, আর 1 চা চামচ ধনেপাতার চাটনি। আপনারা এখানে ধনেপাতার চাটনির জায়গায় ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। এরপর খুব সাবধানে পুরটা এই পনিরের মধ্যে ভরে দেব। এটা খুব সাবধানে করতে হবে, নাহলে পনিরগুলো ভেঙে যেতে পারে মাঝখান থেকে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই রকম বিভিন্ন ধরনের রেসিপির জন্য আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পনিরের মধ্যে পুর ভরা হয়ে গেলে এবার মশলাটা পেস্ট বানিয়ে নেব। তার আগে তেজপাতা আর দারচিনিটা সরিয়ে নেব। পেস্ট বানিয়ে নেওয়ার পর মশলাটা একটু ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলে গ্রেভিটা খুব স্মুথ হয়। এবার একটা বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ ময়দা নিয়ে তাতে একটু নুন মিশিয়ে দেব। তারপর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এবার পনিরটা ভাজার জন্য তেল গরম করে নেব। তারপর তেলটা গরম হয়ে গেলে পুর ভরা পনিরগুলো ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর তেলে ছেড়ে দেব। এই ব্যাটারের মধ্যে পনিরগুলো ডুবিয়ে ভাজলে তাহলে পুরগুলো আর বেরিয়ে আসবে না। এইভাবে এক পিঠ ভাজা হয়ে গেলে খুব সাবধানে উল্টে দিতে হবে। তারপর উল্টো পিঠটাও একটু লাল করে ভেজে তুলে নেব। কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারটা যেন খুব ঘনও না হয় আবার খুব পাতলাও না হয়। পনিরগুলো ভেজে তুলে নিয়ে তারপর আবার ফ্রাইং প্যানে 1 চা চামচ তেল আর 1 চা চামচ বাটার গরম করে নেব। তাতে 1/2 চা চামচ জিরে আর 1/4 চা চামচ হিং ফোড়ন দিয়ে দেব। একটু নেড়েচেড়ে সুন্দর যখন গন্ধ বেরোবে তখন পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর আমি এখানে 1/2 কাপ মতো জল দিয়েছি। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে স্বাদমতো নুন আর 1 চা চামচ রোস্ট করা কসুরি মেথি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই সময় অল্প চিনি দিতে পারেন।
এরপর 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর ফুটে উঠলে গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে সার্ভ করে দেব। একটা প্লেটের ওপর পনিরগুলো সাজিয়ে রেখে তার উপর গ্রেভিটা ঢেলে দেব। আপনাদের মনে হলে পনিরগুলো এর গ্রেভির মধ্যে দিয়ে হালকা উল্টে পাল্টে নিতে পারেন। বেশি নাড়াচাড়া করলে পনিরের ভেতর যে পুরগুলো দেওয়া আছে বেরিয়ে পড়বে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।